আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আমার নাম আরশি। কলেজ থেকে বাড়ি ফিরেই দেখলাম বাসা ভর্তি মেহমান। দেখলাম দুলা ভাই আপুরাও এসেছে বাড়িতে। সোফার কোণে চোখ পড়তেই দেখলাম মামি, মামা আর তার সাথে 2-3টা ছেলেও বসা। আমি আপুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে বাড়িতে কি হচ্ছে। আপু বলল যে ওই যে দেখছিস ওইখানে বসা, ওটা হচ্ছে মামা রিদ ভাই আর তার 2টা বন্ধু। আমি বললাম তারা আমাদের বাড়িতে হঠাৎ করে কেন আসছে, কোনো প্রোগ্রাম আছে নাকি বাড়িতে? আপু বলল হ্যাঁ আছে তো, তোর বিয়ে। আমি তো আপুর কথা শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল। আমি বললাম কি বলছিস এগুলো তুই? আপু বলল হ্যাঁ, রিদ ভাইয়ের সাথে মা বাবা তোর বিয়ে ঠিক করেছে, মামা মামিও রাজি, তারাই এনেছে সম্বন্ধ। আমি আপুকে বললাম আমি এই বিয়ে করবো না। রাগের চোটে কাচের গ্লাস আছাড় মারলাম। আছাড় মারতেই গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এর শব্দ শুনেই আব্বু পাশের রুম থেকে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে এখানে। আপু বলে উঠলো কিছু হয়নি আব্বু, এমনিতেই হাতে নাড়া লেগে গ্লাসটা পড়ে গেছে। আমি আর কিছু না বলেই ধপাস করে চেয়ারে বসে পড়লাম। এদিকে সবাই দেখতেছি তাড়াহুড়া করতেছে রিদ ভাইয়াকে নিয়ে, মামা মামিকে নিয়ে। আমার দিকে যেন কারোর কোনো ভ্রুক্ষেপই নাই। আমি আম্মুর কাছে গেলেই আম্মু বলল এখানে বসে আছিস কেন, যা যা গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কথাটা শুনেই আমার প্রচণ্ড রাগ উঠে গেল। আমি মামা মামির কাছে যেতেই শুধু মামি আমাকে একটু 2 হাত থেকে গালটা ধরে কপালে একটা চুমু দিয়ে বলল আমার লক্ষ্মী বৌমা। আমি আর কিছু না বলে ঘরে চলে আসলাম। আর ভাবতেছিলাম এগুলো কি হচ্ছে আমার সাথে, জানা নেই শোনা নেই, কিভাবে তারা আমার বিয়ে ঠিক করতে পারে। হ্যাঁ আমার মামাতো ভাই, কিন্তু আমার মামাতো ভাইয়ের সাথে সে ছোটবেলায় আমার দেখা হয়েছে। এর মধ্যে 3-4 বার মামার বাসায় গিয়েছি, কিন্তু তাকে দেখতে পাইনি। সে পড়ালেখার উদ্দেশ্যে বাহিরে থাকতো, সবসময় ব্যস্ত থাকতো। আর এখন দেখতে পারতেছি তাও নিজের বর বেশে। কেমনই একটা আজব ঘটনা, তাই না? এইসব ভাবতে ভাবতেই আম্মুর কাছে যাচ্ছিলাম বলার জন্য যে আমি বিয়ে করব না। এর মধ্যেই দেখলাম সামনে খাম্বা মহাশয়, মানে রিদ ভাই। সে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমিও 2-1 সেকেন্ড তাকিয়ে থাকার পরে তাকে উপেক্ষা করে মায়ের কাছে গেলাম মাকে বলতে যে আমি বিয়ে করব না। মা আমাকে বলল যে বিয়েটা কর, বুঝে শুনেই সম্বন্ধটা করেছি। আমি ছেলেকে জানি বিদেশ থেকে ডক্টর পড়ে আসছে, তুই খুব ভালোই থাকবি। আমার জন্য লেহেঙ্গা, জুয়েলারি সবকিছু সাজিয়ে সাজিয়ে রাখতেছিল, সবকিছু গুছিয়ে রাখতেছিল। আর আমি ভেবে পাচ্ছিলাম না যে আমার কি করা উচিত এই মুহূর্তে। কিছুই মাথায় আসতেছিল না, মাথা যেন একেবারে শূন্য হয়ে গেছিল। কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। বুঝিয়ে বলবো যে আমি বিয়ে করব না, কে বুঝবে আমার কথা? আমি মাকে বললাম যে উপর থেকে দেখেই মানুষকে বোঝা যায় না। মা চুপ করে রইল। এরপর আমি আবারও মাকে বললাম যে আমি সে কোন ছোটবেলায় রিদ ভাইকে দেখি না, কোনো সময় তার সাথে কথা বলেছি না, ওনাকে ভালো করে চিনি জানি, আমি কিভাবে তাকে বিয়ে করব? মা বলে উঠলো বিয়ের আগে কি আমি তোর বাবাকে চিনতাম? কিন্তু এখন তো দেখ দিব্যি সংসার করছে, ভালো আছি, তুইও সব মানিয়ে নিবি, কোনো সমস্যাই হবে না। আমি আর কোনো কথা বাড়ালাম না, বুঝলাম যে আমার কোনো কথাই কেউ শুনবে না। এরপর দেখতে না দেখতেই আমাদের ঘরোয়াভাবে বিবাহটা সম্পূর্ণ হলো। আর আমি মনে মনে ভাবতেছিলাম আমিই মনে হয় পৃথিবীর একমাত্র প্রাণী যার কলেজ থেকে এসে বিয়ের মণ্ডপে বসতে হলো। গল্পটা এই পর্যন্তই। নেক্সট পার্ট দেখতে হলে আমাকে ফলো করে আমার পাশেই থাকবেন। আমার পেজটাকে একটা ফলো এবং লাইক কমেন্ট দিয়ে যাবেন, যাতে দ্বিতীয় পার্ট ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।